এই হাদিসে দুইটি কারণ আছে, আপনারা এর আগের বছর আলোচনা শুনেছেন। কারণ দুই, এক নম্বর কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সোমবারের দিনে আমি নবীর জন্ম হয়েছে, তাহলে নবীর জন্ম হয়েছে সোমবারের দিনে, কিন্তু কয় তারিখ এই বিষয় নিয়ে মতভেদ রয়েছে এবং কোন মাস এই মাস নিয়েও মতভেদ রয়েছে, কিন্তু কোন বার কি বারের দিনে জন্মগ্রহণ করেছেন সোমবারের দিন, এই সোমবারের এই দিন নিয়ে কোনো মতভেদ নেই, কারণ এটা হলো মুসলিম শরীফের হাদিস। দুই নাম্বার কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সোমবার এবং বৃহস্পতিবারের দিনে সাপ্তাহিক রিপোর্ট, সাপ্তাহিক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। তো আমি চাই আমার আমল, আমার কর্ম, আমার রিপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমার খাতা, আমার আমলনামা আল্লাহর কাছে পেশ হোক। আমি চাই সিয়াম অবস্থায় আমার আমলনামা আল্লাহর কাছে পেশ হোক, এটা আমি চাই। এজন্য আমি নবী সোমবারের দিনে সিয়াম পালন করি। কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ হলো সোমবার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আর হলো সাপ্তাহিক খাতাপত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাপ্তাহিক খাতাপত্র সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে পেশ করা হয়, পৌঁছানো হয়, এটা হলো সোমবার এবং বৃহস্পতিবারে। তাহলে আল্লাহর নবী সোমবার এবং বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন, জন্ম এবং খাতাপত্র পেশ হয় এই কারণে। এবার আসেন, এই যে কয়েকটা মতামত আপনাদেরকে বললাম যে রাসূলের জন্ম আপনার কেউ বলছেন 8 তারিখ এবং 9 তারিখ। 8 তারিখ যদি ধরে নেই তাহলে সৌরজগতের সঙ্গে সৌর বিজ্ঞানী সম্পর্কে বিজ্ঞান বিষয়ে মিল আছে। তারপরে হলো 9 তারিখ যদি ধরি তাহলে 9 তারিখ কিন্তু হাদিসের সঙ্গে মিল আছে। আপনি খেয়াল করবেন প্রত্যেক রবিউল আউয়াল মাসের যখন আপনার রবিউল আউয়ালের যখন আপনার 9 তারিখ আসে, ওই 9 তারিখ কিন্তু সোমবারের দিনের সঙ্গে মিলিয়ে যায়। আমি প্রত্যেক রবিউল আউয়াল মাসে আমি খেয়াল করি, প্রত্যেক রবিউল আউয়াল যখন আপনার 9 তারিখ পরে ওই 9 তারিখ সোমবার দিনের সঙ্গে মিলে যায়। তাহলে রাসূলের জন্ম হয়েছে আপনার সোমবার দিন, আর এই সোমবার দিন হয় রবিউল আউয়ালের 9 তারিখ পরে, রবিউল আউয়াল মাসের 9 তারিখ পরে। তাহলে এই যে ভণ্ড সুন্নি নামধারী হানাফি বেদাতি ভণ্ড, এরা যে রবিউল আউয়াল মাসে আপনার সারা বছর মসজিদে আসার কোনো খবর নাই, জুমার সালাতের খবর নাই, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে এরা শুধু কুয়ার ব্যাঙ্গেল লাগান ঘ্যাও ম্যাও ঘ্যান 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 করে, আর মসজিদে মাইক লেগে তারা নবীর জন্মদিবস পালন করার চেষ্টা করে। মসজিদের লোকজনকে জড়ো করে জমাট করে সেখানে বিরিয়ানি, কেক, যাবতীয় মিষ্টান্ন বিভিন্ন তারা এগুলো মিষ্টি তাবারক এরা এগুলো দেয়। রবিউল আউয়াল মাসের 12 তারিখে তারা নবীর জন্ম পালন করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে সন্ধ্যেবেলায় তিনি ইন্তিকাল করেছেন। অথচ আর এই ভণ্ডরা নবী যেই মাসে যেই তারিখে 12 তারিখে মৃত্যুবরণ করেছেন, আর ভণ্ডরা সেদিন আনন্দ উৎসব করে, তারা মিছিল করে, তারা ব্যানার লাগায়, ব্যানার লাগিয়ে তারা মিছিল করে, তারা ঈদে মিলাদুন নবীর মিছিল করে। অথচ রাসূলের মৃত্যু যেই দিন সেই দিন তারা আনন্দ উৎসব করে। রাসূলের যেই দিন মৃত্যু, যেই দিন রাসূল মারা গেছেন সেই দিন তারা কিভাবে আনন্দ উৎসব করে আমার বুঝে আসে না। এবার আসেন, সর্বপ্রথম যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী পালন করেছেন, ঈদে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। আল্লাহর নবী তার জীবন দশায় ঈদে মিলাদুন নবী পালন করেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে তার হেদায়েত প্রাপ্ত খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তারা এই 4 জন হেদায়েত প্রাপ্ত খলিফা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস পালন করেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মৃত্যু দিবস পালন করেনি। অথচ নামধারী ভণ্ড হানাফি, ভণ্ড সুন্নি এরা মিলাদুন নবী পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, তার হেদায়েত প্রাপ্ত 4 সাহাবীর যুগে ছিল না, এবং রাসূলের যে প্রায় 1.5 লক্ষ সাহাবী ছিল, এই সাহাবীরাও ঈদে মিলাদুন নবী পালন করেনি, এবং তাবেঈনগণ ঈদে মিলাদুন নবী পালন করেনি, এবং তাবেঈগণ ঈদে মিলাদুন নবী পালন করেনি। এবং 4 ইমাম আবু হানিফা, ইমাম আহমদ
ইমাম মালিক, এরকম 4 জন বিজ্ঞ আলেম যাদের নামে তারা মাযহাব বানাইছে, এরকম মাযহাবের 4 জন বড় বড় আলেম, তারাও ঈদে মিলাদুন নবী পালন করেনি। ঈদে মিলাদুন নবী আপনার 604 হিজরিতে আপনার দেহিয়া নামে একটা লোক, তিনি সর্বপ্রথম একটা বই লিখলো। বইয়ের নাম হলো আত-তানবীহুল ফি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই বইয়ের নাম হলো নবীর জন্ম, নবীর মিলাদ সম্পর্কে ভণ্ড একটা বই লিখছে। ভণ্ড একটা বই লিখে 604 হিজরিতে, ওই সময় একজন বাদশাহ ছিল, সাইদ মুজাফফর উদ্দিন কুতুবুরি নামে একজন বাদশাহ ছিল। ওই বাদশাহ ইরাকের একজন বাদশাহ। এই মিলাদ সর্বপ্রথম চালু হয়েছে ইরাকের ইরবাল নামে একটা শহর আছে। এই ইরবাল নামে এক শহরে সর্বপ্রথম মিলাদুন নবী চালু হয়েছে 604 হিজরিতে, সর্বপ্রথম চালু হয়েছে। তো বাদশাহ মুজাফফর কুতুবুরিকে যখন ঈদে মিলাদুন নবী সম্পর্কে একটা বই দিল, সেই বই নিয়ে সে বই দিয়ে সে মিলাদুন নবী উদযাপন করলো। তারা সেই সময় মিষ্টান্ন, কোরমা পোলা, হাবিজাবি অনুষ্ঠান করলো। শুধু তারা রাসূলের মিলাদ পালন করে না, তারা এই যে শিয়ারাও মিলাদুন নবী পালন করেছে। শিয়ারা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করেছে, রাসূলের মিলাদের সঙ্গে ফাতিমার মিলাদ করেছে, আলীর মিলাদ চালু করেছে, তারপর হাসান হুসাইন, তারা 5 জন ব্যক্তির মিলাদ একসঙ্গে তারা চালু করেছে। এইভাবে এই দেহিয়া নামে